হ্যালো এভরিওয়ান, নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা চাইলে এখন থেকে যে কোনো বাসের টিকিট আপনি আপনার মোবাইল ফোন দিয়ে বুক করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কাউন্টারে না গিয়ে যে কোনো বাসের টিকিট বুক করবেন, চলুন আজকের ভিডিওতে দেখে আসি। তো বাসের টিকিট বুক করার জন্য প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব সহজ, লিখে সার্চ করে দিব। ওকে, সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আমরা এখান থেকে সহজের যে ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিব। থ্রি লাইনে ক্লিক করে দিলে এখানে বেশ কিছু অপশন দেখাবে। এখানে বাস সিলেক্ট করা থাকবে, যদি না থাকে তাহলে আপনি এখান থেকে বাস সিলেক্ট করে দিবেন। ওকে, বাস সিলেক্ট করে দেওয়ার পর এই ক্রস আইকনে ক্লিক করে বের হয়ে আসবেন। এবার এখান থেকে আমাদের টিকিট বুক করতে হবে। তো প্রথমে দেখুন ফর্ম লেখা রয়েছে এই বক্সে, আর নিচের লেখা রয়েছে টু ফ্রম। ফ্রমে আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম এখানে দিবেন, আর টুতে যেখানে যাবেন সেই জায়গার নাম দিবেন। ধরুন আমি ঢাকা থেকে জয়পুরহাট যাব, তো ঢাকা আমি এই ফ্রমে লিখব, আর টুতে লিখব জয়পুরহাট। ঠিক আছে, এবার আপনি কোন তারিখে যাবেন সেই তারিখটি সিলেক্ট করে দিবেন। আমি 1 তারিখ এখান থেকে দিয়ে দিলাম। এবার এখান থেকে সার্চ করে দিব। সার্চ করে দিলে ঢাকা থেকে জয়পুরহাটগামী যতগুলো বাস রয়েছে সবগুলো এখানে শো করবে। শ্যামলী, এসআর, হানিফ, অরিন, এখানে বিভিন্ন কোম্পানির বাস থাকবে। তো আপনি আপনার পছন্দ মতো বাস এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, এখানে এসি নন এসি সব বাসেরই টিকিট দেওয়া থাকবে। এসি বাসের টিকিট আপনি কিভাবে বুঝবেন? দেখুন এই যে অরিন ট্রাভেলস, এখানে লেখা রয়েছে মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস এসি। এসির প্রাইস 900 টাকা, আর নন এসি যেগুলো সেগুলোর প্রাইস অনেক কম থাকবে। এই যে উপরে দেখুন 590 টাকা, এখানে তো দেওয়া রয়েছে 660, সরি 650 টাকা। তো এসি নন এসি বাসের টিকিট কাটার নিয়ম একই। তো আমি একটি দেখিয়ে দিচ্ছি, একটি দেখলে আপনি সব এসি নন এসি সব বাসের টিকিট কাটতে পারবেন। তো টিকিট কাটার জন্য আপনি যে বাসের টিকিট কাটবেন সেইটা সিলেক্ট করে নিতে হবে। তার আগে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, এই যে দেখুন শ্যামলী পরিবহন 10টা 30 AM, 6টা 30 PM, 10টা 30-এ ঢাকা থেকে রওনা দিবে এবং 6টা 30-এ জয়পুরহাটে পৌঁছাবে। এইভাবে আপনি বাসের টাইম টেবিল দেখে নিতে পারেন। তো এবার আমি টিকিট কাটবো। টিকিট কাটার জন্য এখান থেকে বুক টিকিটে ক্লিক করে দিব। বুক টিকিটে ক্লিক করে দিলে বাসের সিটগুলো আপনার সামনে শো করবে। ঠিক আছে, এই হোয়াইট যতগুলো দেখতেছেন সব অ্যাভেলেবেল। যদি আপনার এরকম সবুজ থাকে বা হলুদ থাকে তাহলে বুঝবেন ওই টিকিটটি বুক হয়ে গেছে। ঠিক আছে, এবার চাইলে আপনি আপনার পছন্দ মতো সিট এখান থেকে বুক করতে পারবেন। ওকে, আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, ম্যাক্সিমাম 4 সিটস ক্যান বি সিলেক্টেড। আপনি একসঙ্গে 4টা সিট বুক করতে পারবেন। তো আমি এখান থেকে B1-এ ক্লিক করে দিলাম। আপনি চাইলে এরকম 4টা সিট কিন্তু বুক করতে পারবেন। ঠিক আছে, আমি একটা করে দেখাচ্ছি। তো B1-এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ-এ ক্লিক করে দিব। ওকে, এবার দেখুন কল্যাণপুর বিগ কাউন্টার মোহনা পাম্প সেন্টার, মানে আপনি কোন পয়েন্ট থেকে উঠবেন। ঠিক আছে, এখানে সাভার আছে, হেমায়তপুর আছে, গাবতলী আছে। ওকে, তো আপনি যেটা থেকে উঠবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে গাবতলী সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবো, নিচে আসলে এখানে দেখতে পাবেন কন্টিনিউ। আমরা এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। এখানে মোবাইল নাম্বার দেখুন, মোবাইল নাম্বারের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে লাল। যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে এগুলো আপনাকে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে। ওকে, আমি এখান থেকে একটি নাম্বার দেবো, অবশ্যই আপনার একটি সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার ইমেইল দিয়ে দিবেন। প্যাসেঞ্জার 1, এখান থেকে আপনার ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে জেন্ডার
মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার মেল, এখানে মেল ডিফল্ট সিলেক্ট করা রয়েছে। যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেলে ক্লিক করে দেবেন। আমি মেলে ক্লিক করে দিলাম। এবার স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন ৫৫০ টাকা ফি, সিট নাম্বার B1, ঢাকা থেকে 10:30 AM এ ছাড়বে এবং জয়পুরহাটে 6:30 PM এ পৌঁছাবে। এখানে বন্ডিং পয়েন্ট দেওয়া রয়েছে গাবতলী 1 নম্বর কাউন্টার থেকে, অর্থাৎ গাবতলী কাউন্টারে বাসটি পৌঁছাবে 10:45 AM এ। ঠিক আছে, এবার আমাদের এখান থেকে প্রসিড টু পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দিবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে এবং কার্ড রয়েছে। ঠিক আছে, তার আগে আমাদের একটি কাজ করতে হবে। অবশ্যই এখানে এই যে বক্সে টিকমার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি যদি নগদে দিতে চান তাহলে নগদ সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে বিকাশে দিয়ে দিলাম। এবার স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রসিড টু পেমেন্ট। আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার বিকাশ নাম্বারটি আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। এই যে চলে আসছে। এই ওটিপি আমাদের এই বক্সে দিতে হবে। আমি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। এবার আপনার বিকাশ পিন এখান থেকে দিয়ে আপনি এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার যে টিকিটের প্রাইস সেটা কেটে নিবে এবং সঙ্গে সঙ্গে আপনার বাসের যে টিকিটটি সেটি আপনার সামনে শো করবে। আপনি ওখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোডও করতে পারেন এবং স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। যেহেতু আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি তৈরি করতেছি, এজন্য আমি কনফার্ম করলাম না। তো আপনি চাইলে সেম ভাবে যে কোনো বাসের টিকিট বুক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।